যেমন সৌদির মেডিকেলকে গামকা মেডিকেল বলা হয়। তো গামকা নির্ধারিত সেন্টারগুলোতে মেডিকেল করার জন্য আপনি যে কোনো জায়গা থেকে মেডিকেল করলে কিন্তু আপনার মেডিকেল গ্রহণযোগ্যতা পাবে না, আপনাকে অবশ্যই গামকা সেন্টার নির্ধারিত গামকা সেন্টারে মেডিকেল করতে হবে। তো গামকা সেন্টারে মেডিকেল করার জন্য আপনাকে মেডিকেল স্লিপ তুলতে হবে এবং মেডিকেল স্লিপের আবেদন করতে হবে। তো এই মেডিকেল স্লিপটা আবেদন করার পরে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে এবং আপনি যখন মূল মেডিকেলে যাবেন আপনাকে অবশ্যই ওই মেডিকেল স্লিপটি নিয়ে যেতে হবে। তাহলে এই গেল মেডিকেল স্লিপ। এরপর আসে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড। অনেক ক্ষেত্রে লাগে, আবার অনেক ক্ষেত্রে লাগে না। তারপরও আপনি যদি নিরাপদ থাকতে চান এবং আপনি স্বচ্ছতা যদি রাখতে চান, তাহলে আপনি রেখে দিলেন আপনার সাথে, খুব আহামরি তো কঠিন বিষয় না, আপনি রেখে দিলেন আপনার সাথে। তাহলে ইন এ সামারি আপনি মনে রাখবেন যে আপনার পাসপোর্ট লাগছে, পাসপোর্টের ফটোকপি লাগছে, মানে আপনি অরিজিনাল পাসপোর্টও রাখবেন, আপনার পাসপোর্টের ফটোকপিও রাখবেন। তারপর আপনার ছবি লাগছে, কি ছবি লাগছে? আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগছে, সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত। তারপর আপনার কি লাগছে? আপনার লাগছে মেডিকেল স্লিপ। মেডিকেল স্লিপটা আপনি যার মাধ্যমে আবেদন করবেন তার থেকে আপনি মেডিকেল স্লিপ বুঝে নেবেন, বা আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করবেন সেখান থেকেই মেডিকেল স্লিপ বুঝে নেবেন। এরপর আপনার লাগছে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন। এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের অবশ্যই আপনি রঙিন ফটোকপি আপনার সাথে